রাজার তপস্যার কারণ হবে দেশ। আপনি বললেন আমি সমাজের কথা ভাববো না, দেশের কথা ভাববো না, এটা অন্যায়। প্রতিটি মানুষ তপস্বী হবে কেন? মানবের কল্যাণে, মানুষের কল্যাণে আপনার তপস্যা। তপস্যা মানে এখানে কি বোঝানো হচ্ছে? যে আপনার এই জগতে যদি আমি তপস্যার কথা বলি, যে আমি তপস্যা করেছি, আমি কাজ করেছি, আমি কষ্ট করেছি, কেন? আমার জন্য। আমি ডাক্তার হয়েছি আমার জন্য, এটা যদি ডাক্তার কখনো বলে, কেন ডাক্তার হয়েছি? টাকা ইনকামের জন্য, সে ডাক্তারকে ডাক্তার বলে মানা যাবে কি? মানা যাবে না। ডাক্তার যদি কখনো বলে আমি আমার জন্য ডাক্তার হয়েছি, তাহলে সেটা যেমন অন্যায় হবে, সেটা যেমন ভুল হবে। শিক্ষক যদি কখনো বলে আমার জন্য আমি শিক্ষক হয়েছি টাকা ইনকামের জন্য, তাহলে কিন্তু সমাজটা শেষ হয়ে যাবে। মন্ত্রী যদি কখনো বলে যে আমি টাকার জন্য মন্ত্রী হয়েছি, তাহলে দেশটা শেষ হয়ে যাবে, সমাজটা শেষ হয়ে যাবে। নানা প্রকার অব্যবস্থায়, নানা প্রকার অসামাজিক কাজে শেষ হয়ে যাবে। আইপিএস অফিসার যদি কখনো বলে আমি টাকার জন্য অফিসার হয়েছি, টাকার জন্য আমি সেবক হয়েছি, তাহলে আমাদের সমাজটা যাবে, দেশটা যাবে। সেই জন্য সবাই মন দিয়ে শুনুন, যে উদ্দেশ্য যদি কারুর অর্থ হয়, তাহলে অনর্থ হয়ে যাবে সবকিছু। উদ্দেশ্য অর্থ নয়, উদ্দেশ্য পরমার্থ, উদ্দেশ্য ভগবত সেবা, উদ্দেশ্য সমাজের সেবা। সেই জন্য রাজা যদি কখনো ওই প্রকার বলে, কি করে মানা যাবে? রাজা ঋষি হতে হয়, এই জন্য। রাজা হয়ে যদি ঋষি না হয়, সেই রাজার দ্বারা কখনো আত্যন্তিক মঙ্গল হয় না। এই জন্য রাজাকে ঋষি হতে হবে। তুমি মন্ত্রী হয়েছো, ঋষি হয়ে যাও, তাহলে সমাজের সেবায় লাগবে, নতুবা তোমার দ্বারা কোনো কল্যাণ হবে না, মঙ্গল হবে না। এই তোমার ভাবনা কি? দেশের ভাবনা তোমার আছে? সমদর্শী তুমি? সবার জন্য সমান ভাবনা তোমার আছে? তাহলে তোমার দ্বারা মঙ্গল হবে, তা না হলে অমঙ্গল, অমঙ্গল, অমঙ্গল। আজকে তোমার জন্য অমঙ্গল কাদের হচ্ছে? যাদের প্রতি তোমার নজর নাই, যাদের প্রতি তোমার তোষণনীতি পোষণনীতি নাই, তাদের হচ্ছে অমঙ্গল। যাদেরকে তুমি তুষ্টিকরণ করছো, পুষ্টিকরণ করছো, তারা ফুলে ফেপে উঠছে, বংশবৃদ্ধি করছে। আর যারা তোমার তুষ্টিকরণের বাইরে আছে, এমন মানুষ যারা তোমার অবজ্ঞার শিকার হচ্ছে, তারা কারা? তাদের দিকে যদি তোমার ধ্যান না হয়, তাহলে তুমি কেমন রাজা, কেমন মন্ত্রী? তোমাকে কি করতে হবে জানো? তোমাকে জানতে হবে। এই শোনো, নদীর জল নদী কখনো পান করে? নদী সবাইকে সুশীতলতা দান করে। নদী কখনো নদীর জল পান করে না। গাছ কখনো নিজের ফল নিজে আহার করেছে? কোনোদিন করে নাই। গাছ সেই ফলটা কাকে দিয়েছে জানো? সেই ফল দিয়েছে, সেই ফল কাকে দিয়েছে? সবার জন্য ফল বিতরণ করেছে। গাছের ফল গাছ কখনো নিজে আহার করে নাই। এই জন্য স্বার্থমগ্ন মানুষ কখনোই বৃহৎ জগতের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারে না। বৃহৎ জগৎ আর জগন্নাথ, এই দুটো বিষয়ের সঙ্গে সম্বন্ধ করতে হয়। বৃহৎ জগৎ মানে এই বৃহতের সঙ্গে সম্বন্ধ। এই ভারত আমার দেশ, আমি ভারতের সন্তান, ভারতের প্রতি আমার কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। এই বৃহৎ ভাবনাটা ভেতরে নিতে হবে। বৃহৎ ভাবনা যদি হৃদয়ে না নিতে পারি, তাহলে শেষ হয়ে যাবে সব। জগন্নাথের যদি না হতে পারো, তাহলে যে তুমি অসম্পূর্ণ হয়ে যাবে, তোমার মানুষ হওয়া মানে বেকার হয়ে গেল। কোনো কুকুরকে নিয়ে আসুন এখানে, কুকুরকে হরির নাম শুনিয়ে বলুন হরির নাম করো, পারবে? ছাগলগুলোকে নিয়ে আসুন, ছাগলগুলোকে বলুন হরির নাম করো, এই ভাগবত শোনো, তোমার মঙ্গল করো। ছাগল পারবে? কোনো পশু পারবে? একমাত্র মানুষ পারে। আজ এই মানুষ কি করতে পারবে না? মানুষ সব পারবে। মানুষের দ্বারাই সম্ভব, মানুষের দ্বারাই অসম্ভব সম্ভব হবে। এই জন্য নিজেকে আগে তৈরি করতে হবে। তুমি যদি জগতের হতে চাও, তাহলে জগন্নাথের হয়ে যাও। ভালো করে শোনো, তুমি যদি ভারতের হতে চাও, তাহলে ভারতের সাধনাকে নিজের করে নাও, ভারতের সনাতন সংস্কৃতিকে নিজের করে নাও। এটা লিখে রাখার বিষয়, সবাই লিখে রেখো বিষয়টা। যদি তুমি ভারতের হতে চাও, তাহলে তুমি ভারতের সনাতন সংস্কৃতিকে নিজের মনে করে নাও,
ভারতীয় সাধনাকে, ভারতীয় সনাতন পরম্পরাকে নিজের পরম্পরা বলে সেই পরম্পরায় নিযুক্ত হয়ে যাও। তুমি জগন্নাথের হতে পারলে জগতের হয়ে যাবে, ভারতের হয়ে যাবে, সবার হয়ে যাবে। এটাই সবার হবার জন্য শাস্ত্র আমাদের সনাতন পরম্পরায় শিক্ষা দিয়েছে। সেই জন্য জগন্নাথের হয়ে যাও যত তাড়াতাড়ি পারো। কারণ এখন কার হয়েছি আমি? সংসারের হয়েছি, ছেলের হয়েছি, মেয়ের হয়েছি, টাকার হয়ে আছি। কি আপনি কার হয়ে আছেন যদি বলা হয় আপনি কার? নিঃসন্দেহে আপনি কিন্তু ভগবানের এটা বলতে পারবেন না, গর্ব করে বলার জায়গাটা নাই। আপনি টাকার, আপনি আপনার ওই ছেলের, আপনি আপনার ওই মেয়ের, আপনি আপনার স্বামীর, আপনি আপনার স্ত্রীর, আপনি আপনার ওই সংসারের, আপনি আপনার ওই ঘরের মালিক। সেই জন্য তুমি কার হয়ে আছো এখন? তুমি যার হয়ে আছো তার হয়ে থাকলে তুমি ওইটুকুই থাকবে। আর বৃহতের সঙ্গে তোমার সম্বন্ধ হবে না। যদি না হয় তবে শেষ হয়ে যাবে সব।